বারাকাতু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা সরাসরি চান, যারা ইন্টারন্যাশনালভাবে আছেন, যারা বাংলাদেশের বাইরে আছেন, তো তারা কিভাবে বিকাশ থেকে আপনার সেলফিনে, ইন্টারন্যাশনাল সেলফিনে আপনি টাকাটা নেবেন। মানে আপনার কুয়েতের নাম্বার দিয়ে, কাতারের নাম্বার দিয়ে, সৌদির নাম্বার দিয়ে, মালয়েশিয়ার নাম্বার দিয়ে, তারপর আপনার 39টা রাষ্ট্র থেকে কিভাবে বিকাশের মাধ্যমে আপনি সেলফিনে টাকা নেবেন, মানে বাংলাদেশ বাদে। তো এখন এই জন্য করতে হবে কি, আপনি যখন সেলফিনে খুলবেন বা খুলছেন, অনেকেই কিন্তু জানেন না এটা, সেই সুবাদে আপনাদেরকে বলতেছি। এখানে আপনি যখন খুলবেন তখন এই ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফারে দেখতে পারবেন যে আইবিএল অ্যাকাউন্টের পাশেই উপরের তিনটার মাঝখানেরটা দেখবেন যে বিনিময় লেখা। এই বিনিময় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটা অপশন, ঠিক আছে? এখান থেকে অপশন আসবে না, আপনি এটা রেজিস্ট্রেশন করবেন, অন্য কোথাও কিন্তু রেজিস্ট্রেশন করবেন না। আপনি এখানে সম্পূর্ণ আপনার নাম্বার, এনআইডি নাম্বার চাইবে, সব কিছু চাইবে, এবং আপনি সিলেক্ট করবেন সেলফিন। কেমন? আপনি সিলেক্ট করবেন সেলফিন। আপনি দরকার হয় এই যে অ্যাড বিনিময় অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে সেলফিন অ্যাকাউন্ট, হ্যাঁ আমি কিন্তু সেলফিন অ্যাকাউন্ট করতে পারি, এমক্যাশ করতে পারি। তো আপনি এখানে আপনার সেলফিনটা অ্যাকাউন্ট মানে অ্যাড করে নেবেন, ঠিক আছে? যাতে আপনার টাকাটা আপনি সেলফিনে ঢুকে যাও অটোমেটিকলি। হ্যাঁ, তো আপনার মূলত কথা হচ্ছে আপনি বিনিময়টা রেজিস্ট্রেশন করবেন। করার পরে ওইখানে বিনিময় একটা আইডি আছে, আমি ডাইরেক্টলি ওই যে দেখেন আমার বিনিময় আইডি, ঠিক আছে? এই বিনিময় আইডিটাই মূলত আপনার দরকার। যে বিকাশ থেকে পাঠাবে সেই বিকাশ থেকে আপনার এই আইডিটায় টাকা ঢুকলে আপনার অটোমেটিকলি সেলফিনে ঢুকে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম। এখানে আপনি আপনার ডিভাইসটা ভেরিফিকেশন রেজিস্ট্রেশন করে নেবেন, আমি দেখাচ্ছি। এখানে আপনার ভার্চুয়াল আইডি যদি থাকে, এগুলো তো কোনো প্রয়োজন নাই, আপনার এটা বাদ, ঠিক আছে? যাই হোক, আমরা ওই দিকে যাব না। আমরা এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে 358 আমার উপরে অ্যাকাউন্ট নাম্বার দুটো একটা যে কোনো পারেন। তা আমি আবার দেখাচ্ছি। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী দরকার বিকাশ থেকে নেওয়ার, তো সেটাও আপনারা পারবেন। এই যে সেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনের এই সেট ডিফিকাল্ট অ্যাকাউন্ট, এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে। তো দুইটা অ্যাকাউন্টের আমি যদি সেলফিন দিয়ে সেলফিনে চলে যাবে, ঠিক আছে? আমি তিনটা বিষয় আমি সিলেক্ট করে দিলাম আমার সেলফিনে, ডেবিট অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট। আর আমি যদি এখানে পিন দিই, বাস কত কমপ্লিট হয়ে যাবে। আবার আমি যদি অ্যাকাউন্টে নিতে চাই, তো ডাইরেক্ট বিকাশ থেকে ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু বিকাশ থেকে ডাইরেক্ট অ্যাকাউন্টেও নিতে পারবেন, এবং বিকাশ থেকে ডাইরেক্ট, এটা বাংলাদেশেরও পারবেন, অন্য বিকাশ থেকে নিতে হবে। নিজের এনআইডি কার্ড দিয়ে যদি বিকাশ করা থাকে, সেই এনআইডি কার্ড থেকে, মানে বিকাশ থেকে কিন্তু যাবে না। তো এই জায়গার দুইটা যে অ্যাকাউন্ট, এই দুইটার অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করলেই আপনার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আমি এখন সিলেক্ট করে দিলাম এই তিনটাই, একবার পিন দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারটা আপনি পিন দেবেন। তো আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের। আপনি প্রথমে গেছি, আপনি ফান্ড ট্রান্সফারে যাবেন। ফান্ড ট্রান্সফারে বিনিময়ে ক্লিক করবেন। বিনিময়ে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে ডাইরেক্ট আসবে আপনার একটা এই যে ভ্যালিড, এই যে উত্তরপ্রদেশ নাসমুল অ্যাড বিনিময়, এই যাই হোক, এই যে আমার বিনিময় আইডি, এই বিনিময় আইডিতে আপনারাও কিন্তু টাকা পাঠাতে পারবেন। আপনি যে কোনো কাছ থেকে, যে কোনো মানে বিকাশ থেকে আমার এটা টাকা পাঠানো যাবে একদম সোজায়। আমি বিকাশে আসতে পারে, ইসে আসতে পারে, যাই হোক। এরপর করার পরে এই যে সেলফ ডিফিকাল্ট, এটা কিন্তু কার্ডের অ্যাকাউন্ট নাম্বার, কেমন? যাই হোক, এখানে আমাদের কাজ শেষ। আমি সম্পূর্ণটা আসলে বুঝে দিতে পারছি কি জানি না। এখন আপনি যখন আমার বিকাশে চলে আসলাম, তখন আমি ক্লিক করে উপরে চলে যাব। আমার বিনিময়টা কোথায়? কাজ করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন বিকাশের বিনিময়, এই বিনিময়ের উপর ক্লিক করব। আমরা চলে যাব বিনিময়ে। যদি না বোঝেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবো। এখন এই যে ডাইরেক্ট পে, এই ডাইরেক্ট পেতে ক্লিক করব। এখানে আপনার অ্যামাউন্ট দেবেন, ধরেন 100 টাকারই পাঠাবো আমি। এখানে ডাইরেক্ট পেজ বিনিময়ের মধ্যে এখানে দিতে হবে। এখানে পাসপোর্ট আপনি যা দেন, সেন্ড মানি দেন, এই নাবি জাবি যা দেন আপনার ইচ্ছা, দেওয়ার পরে আপনার পিন নাম্বারটা চাবে। পিন নাম্বার দেওয়ার পরে আপনার টাকাটা অটোমেটিক্যালি চলে যাবে। তো একদম পুরো সহজ, আমি আবারও বলতেছি, খুব সহজ।
ফান্ড ট্রান্সফারে যাবেন, বিনিময়ে যেয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। অন্য কোথাও কিন্তু কোনো রেজিস্ট্রেশন করবেন না। অন্যর বিকাশ থেকে আপনার এই সেলফিনে টাকা নিতে পারবেন, সেটা ইন্টারন্যাশনাল হোক। ইন্টারন্যাশনাল তো অবশ্যই কোনো সমস্যা নেই। আপনার কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে পর্তুগাল, ইউএসএ, যে কোনো দেশ থেকে, পৃথিবীর 39টা রাষ্ট্র থেকে বিকাশ থেকে আপনি সেলফিনে টাকা নিতে পারবেন, একদম সহজ, বিকাশ থেকে। এরপরটা ইনশাল্লাহ আমি রকেট থেকে দেখানোর চেষ্টা করব, দেখি ইনশাল্লাহ আপনাদের দেখানো যায় কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।